হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। এই ভিডিওতে রোমিন এবং স্যাথ রলিন্সের বিষয়ে কথা বলবো, মানে মানডে নাইট রয়ের মেইন ইভেন্টের বিষয়ে কথা বলবো এবং বলতে পারি রোমিন ভার্সেস স্যাথ রলিন্সের ম্যাচ সামার স্ল্যামের জন্য অফিসিয়াল হয়ে গিয়েছে। দেরি না করে স্টার্ট করি এবং স্টার্ট করার আগে বলবো আপনারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। সামার স্ল্যাম 2026 এর জন্য অফিসিয়াল হয়ে গিয়েছে রোমিন ভার্সেস স্যাথের ম্যাচ এবং এইখানে স্যাথ রলিন্স কাইন্ড অফ ম্যানিপুলেট করেছে রোমিন রেন্সকে চ্যালেঞ্জ করার সময় এবং রোমিন রেন্স সাথে সাথে একসেপ্ট করে নেয়। আর একসেপ্ট করার কারণ হচ্ছে ওবাফেমি তো চ্যালেঞ্জ করেছে অন্য কাউকে, মানে ব্রক লেসনারের সাথে তার ফাইট হবে এবং এখানে স্টিপুলেশন অ্যাড করা হয়েছে স্টিল কেজ ম্যাচ হবে ব্রক ভার্সেস ওভার সামার স্ল্যামে। এখানে আপনারা ধরতে পারেন, মানে এতটুকু আপনাদের জানিয়ে রাখি, প্রথমে হবে রোমিন এবং স্যাথের ম্যাচ, তারপরে হয়তো ওবাফেমির প্ল্যান দেখতে পারবেন। যদি ওবাফেমি রোমিনের সাথে ম্যাচ করে তাহলে এখন রিভিল করবে না, ওবা এবং ব্রকের ম্যাচের পর ডাব্লিউডাব্লিউ এটা রিভিল করবে। ওবাফেমির সাথে কি হবে এটা পরে দেখা যাবে। কথা বলবো রোমিন এবং স্যাথের বিষয়, মানে মেইন ইভেন্টে কি হয়েছে এই সেগমেন্টে। রোমিন রেন্স প্রথমে আসে, সে জেকা ফাটুকে নিয়ে আসে এবং এসে সবাইকে একনলেজ করতে বলে, একনলেজও করে সবাই। এরপর রোমিন রেন্স হয়তো কিছু বলবে, সে ঘুরতেছিল, তখনই ডিস্ট্র্যাক্ট করতে চলে আসে স্যাথ রলিন্স, মানে স্যাথ রলিন্সের থিম সং প্লে হয়ে যায়। স্যাথ রলিন্স খুব ভালোভাবে এন্ট্রেন্স করে, ক্রাউডরাও খুব ভালো খুশি হয়েছে, তাকে সাপোর্ট দিচ্ছিল। স্যাথ রলিন্স এসে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে রোমিন রেন্সকে, বলে সামার স্ল্যামের জন্য আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি তোমাকে চ্যালেঞ্জ করে একটা ম্যাচ চাইলাম তোমার কাছে। আর অবভিয়াসলি আপনাদের বলে দেই এই ম্যাচটা কিন্তু ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এইসব শুনে স্যাথ রলিন্সকে রোমিন রেন্স বলে যে দেখো, প্রথমে তোমার এক লাইন পিছে যাওয়া উচিত। পিছে কেন যাবে? কারণ চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি আর্ন করতে হবে। আর এটার জবাবে স্যাথ রলিন্স বলার আগে বলি, স্যাথ রলিন্স এখানে একটা মানে কি বলে চালাকি করে, বলে আমি সেই লোক, তোমার যে এই 4 বছর বা 3 বছরের রেঞ্জ ছিল সেইখানে তুমি আমাকে একা হারাতে পারোনি আর সবাইকে হারিয়েছ। এবং বলে আমার এবং তোমার কখনো 1-on-1 প্রপার ম্যাচ হয়নি, কোনো ভালো মোমেন্ট আমরা পিএলির মধ্যে দিতে পারিনি ক্রাউডদের, মানে এখানে ক্রাউডদের সাপোর্টও নেয়। এবং বলে এই যে ম্যাচ হবে সামার স্ল্যামে এটা আমাদের লাস্ট চান্স, এমনও হতে পারে ফিউচারে আমরা রিটায়ার হয়ে যেতে পারি, আমাদের রিটায়ারমেন্টের দিকটাও খুব কাছে আসতেছে। এবং বলে তুমি রিটায়ার হওয়ার পর হয়তো আমি তোমাকে হল অফ ফেমে ইন্ডাক্ট করব, মানে এগুলো হতে পারে। এখানে স্যাথ রলিন্স রোমিন রেন্সকে বলে এই যে চান্স এটা লাস্ট চান্স হবে, আমার মনে হয় রোমিন এবং স্যাথ রলিন্সের ম্যাচ হয়ে যাওয়া উচিত। এগুলোই কিন্তু স্যাথ রলিন্স রোমিন রেন্সকে বলেছে এবং এখানে একটা টোপ দিয়েছে। এইসব শুনে রোমিন রেন্সের মন সুইচ হয়, চেঞ্জ হয়। এখানে চেঞ্জ হওয়ার কারণ আছে, শিল্ডের কথাও সে বলেছে, কিভাবে বিট্রে করেছে সেই জিনিসটাও সে মেনশন করেছে। সবকিছুই কিন্তু রোমিন রেন্সের মাইন্ডে চলতেছিল, মানে সব মনে এসেছিল রোমিন রেন্সের। সবকিছু শুনে রোমিন রেন্স চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আমরা বলতে পারি এখন অফিসিয়ালি রোমিন এবং স্যাথের ম্যাচ কনফার্ম হয়ে গিয়েছে সামার স্ল্যামের জন্য ফর দি ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এটা ওয়ান লাস্ট চান্স রোমিন ভার্সেস স্যাথের মধ্যে। রোমিন রেন্স হয়তো ক্লিন হারাতে পারবে স্যাথ রলিন্সকে। রোমিন এবং স্যাথের যে ম্যাচ হবে বা তারা যে আজকে সেগমেন্টটা করেছে এটার উপর আপনাদের রিয়াকশন কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।